নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই থাকবেন আমার পাশে। সবাই থেকে গল্পটা শুনুন, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আজকের বিষয় হচ্ছে শিব কেন নিজের সন্তানের মুণ্ডুচ্ছেদ করেছিলেন। সেই গল্পটা শোনার আগে একবার বলে নিই আপনাদেরকে। দেখুন, আমি আপনাদেরকে যেই কাহিনিগুলো বলি বা বলবো বা শুনেছেন আমার কাছ থেকে, হয়তো কোথাও গিয়ে আপনাদের ভুল মনে হতেই পারে। যদি ভুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমিউনিটি কিংবা কমেন্ট সেকশানের নিচে জানাতে ভুল করবেন না। আমার ভুলটা যদি আপনারা ধরিয়ে দেন তাহলে আমি ঠিকগুলো বলতে আপনাদের সামনে সক্ষম হব। আগেই বলেছি বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে কি থাকবে। শিব পুরাণ অনুসারে গণেশের জন্ম কিভাবে হয়েছিল, আর শিবই বা কেন গণেশের মুণ্ডুচ্ছেদ করেছিলেন, আর গণেশের মাথা কেনই বা হাতির মতো হয়েছিল। এই সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই পুরো দেখবেন, সেই আশা নিয়েই কিন্তু আজকে শুরু করতে এসেছি। শিবপুরাণে উল্লেখিত উপাখ্যান অনুসারে পার্বতী একদিন নন্দীকে দ্বার পাহারায় নিযুক্ত রেখে স্নানঘরে গিয়েছিলেন স্নান করার জন্য। আর ঠিক তখনই শিব সেখানে উপস্থিত হয়েছিলেন। শিব যখন ওখানে উপস্থিত হয়েছিল তখন কিন্তু নন্দী অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শিব তাকে তিরস্কার করে পার্বতীর স্নানঘরের দিকে রওনা দিয়ে একদম স্নানঘরের মধ্যে গিয়ে ওঠেন। আর এই ঘটনাটাকে পার্বতী খুব অপমানিত এবং ক্ষুব্ধ হয়েছিলেন। পরে পার্বতীর দুই সখী ছিল, জয়া ও বিজয়া। সেই দুজনের সাথে পরামর্শ করে পার্বতী জল থেকে পাক তুলে নিয়ে সেই পাক দিয়ে একটি পুত্র সন্তানের মূর্তি তৈরি করেন। সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে নিজের পুত্ররূপে তাকে গ্রহণ করেন এবং সেই পুত্রকে বিশ্বস্ত অনুচর হিসেবে নিয়োগ করেন। সেই পুত্রকে দ্বার রক্ষকের দায়িত্ব দিয়ে পার্বতী স্নানে গেলে সেই সময় শিব সেখানে এসে আবারও উপস্থিত হয়। শিব আগের বারের মতো এবারও পার্বতীর স্নানঘরের দিকে যাওয়ার জন্য উদ্দেশ্য করেন, কিন্তু দ্বাররক্ষী অনেক কঠোর। সে কিছুতেই শিবকে তার মায়ের কাছে যেতে দেবে না। তাই জন্য দুজনের মধ্যে ভীষণ সংঘর্ষ শুরু হয়ে গেল। প্রথমে শিব এবং সকল দেবতা এই যুদ্ধে পরাজিত হলে তখন নারদের পরামর্শে বিষ্ণু তখন মহাচ্ছন্ন করেন এবং তখন শিব তার ত্রিশূলের দ্বারা গণেশের মস্তক ছেদন করেন। এই খবর যখন পার্বতী পেয়েছিলেন তখন ভীষণ ক্ষুব্ধ হয়ে বিশ্ব সৃষ্টি বিনষ্ট করার জন্য উদ্যোগ নেয়। তখন নারদ এবং অন্য অন্য দেবতাগণ পার্বতীকে শান্ত করেছিলেন। পার্বতী তখন তার ওই পুত্রের পুনর্জীবন দাবি করেন এবং এটাও দাবি করেছিলেন যে ওই পুত্র যেন সকলের প্রিয় পুত্র হয় এবং সকলের পূজ্য দেবতা হয়। কিন্তু কাটা মুণ্ডটি তখনও পর্যন্ত কোথাও পাওয়া গেল না। শিবের নির্দেশ মতো প্রমথগণ উত্তর মুখে যান এবং প্রথমেই এক দন্তওয়ালা হস্তির দেখা মেলে। তারই মস্তক নিয়ে আসেন তারা। ওই হস্তিমুণ্ডের তাকে পুনরায় জীবিত করা হয়। শিব তাকে নিজ পুত্ররূপে গ্রহণ করেন। দেবতাদের আশীর্বাদে কিন্তু ওই কুমার সকলের পূজ্য দেবতা হয়ে ওঠে আর গণেশ নামে আখ্যাত হন।
এই ভিডিওটা থেকে এটাই কিন্তু আমরা বুঝতে পারি যে গণেশ তার মাকে কিন্তু ভীষণ ভালোবাসতেন, মায়ের কথা সব সময় মেনে চলতেন। মায়ের কাছে তার বাবাকে যেতে দেবে না বলে কিন্তু তার মুণ্ডচ্ছেদনও হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে তার মায়ের কাছে যেতে দেয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ছোট। এত ছোট ভিডিও কিন্তু আমি দিই না, কিন্তু আজকে দিলাম। আপনারা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একে অন্যের সাথে জুড়ে থাকবেন।